বলেন আল্লাহ তোমার নামের সঙ্গে যে একটা নাম আছে এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, সাধারণ কোনো লোক হতে পারে না, নিশ্চয়ই উনি আপনার একটু ঘনিষ্ঠ কেউ হবে। আল্লাহ উনার উসিলা আমাকে তুমি মাফ করে দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে 350 বছর কাঁদলে এরকম নাম তো কোনো সময় কস নাই, এখন কেমনে কইলে? আল্লাহ গো কত শব্দ উচ্চারণ করলাম, কত বাক্য উচ্চারণ করলাম, আমার দিকে তোমার মায়া ওই লাগে না, দয়া ওই লাগে না, এত কান্দাসি। আল্লাহ আমার কেন জানি মনে হইল তোমার নামের সঙ্গে একটা নাম আছে, আমার বিশ্বাস হয় এই নামটা যদি আমি উসিলা দিয়া মাফ চাই মনে হয় তুমি আমার মাফ করে দিবাই। আল্লাহ বলে ও আদম তোমার ধারণা সঠিক হয়েছে, উনি যেহেতু এমন একজন ব্যক্তির উসিলা চেয়েছো যাকে কেন্দ্র করে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সব ডেকোরেশন করলাম এই নবীকে কেন্দ্র করে। এমন একজনের কথা বলছো, আমার নবীর কথা বলেছো, কলিজার টুকরা নবী। এখন যদি তোমারে মাফ না করি আমার নবীর সম্মান থাকবে না। জোরে বলো সুবহানাল্লাহ। যখন আমাদের নবীর নাম ধরে দোয়া করলেন, আল্লাহ গো আদম আর কাঁদতে হবে না রে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করলাম। ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলে আমি তওবা গ্রহণকারী কবুলকারী। ও আদম ভুল করেছো, অপরাধ বুঝতে পেরেছো, এরপর আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। তো ওই যেই দিন আল্লাহ মাফ করেছিলেন, যেই মাসে মাফ করেছিলেন আদমকে, ওই মাসটা মুহররম মাস, ওই দিনটা ছিল মুহররমের আশুরার 10 তারিখ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।